স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা আবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে আমরা একটি অঙ্ক আজকে সমাধান দিব। সেই অঙ্কটি হলো তোমাদের বোর্ড বইয়ে 105 পৃষ্ঠায় জোড়ায় কাজ। এর আগে আমরা একটি অঙ্ক এই নিয়মের একটি অঙ্ক আপলোড দিয়েছি। সেই অঙ্কটি হলো দ্বিঘাত রাশি, মানে দ্বিঘাত মানে যার ঘাত, মানে যে রাশির ঘাত 2 মানে স্কোয়ার, সেটা হলো দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণ, এটা অর্থাৎ এটা হলো লেখা থাকবে মধ্যপদ বিভক্তিতে উৎপাদকে বিশ্লেষণ করে, লেখা থাকতে পারে, নাও লেখা থাকতে পারে, শুধু লেখা থাকে উৎপাদকের বিশ্লেষণ, সেটাও লেখা থাকতে পারে। কিন্তু আমরা এখন যে নিয়মে করব এই নিয়মটাই আমাকে ফলো করতে হবে। তাহলে আমাদের একটা দ্বিঘাত সমীকরণে একটা আমরা রাশি দেখাইছি এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই আকৃতি হলো দ্বিঘাত রাশি। এই আকৃতির সাথে এই আকৃতিটার হুবহু মিল আছে, অর্থাৎ x স্কয়ারের সাথে এটা হলো একটা সহগ, bx x এর সাথে b হলো সহগ, c টা হলো ধ্রুবপদ। এখানে x স্কয়ারের সাথে কোনো সহগ নাই, না থাকলে আমরা ধরে নিব 1, আর x এর সাথে 5 হলো কি সহগ, মানে এই b টা হলো x এর সাথে সহগ b, এখানে b মানে হলো 5, আর ধ্রুবক পদ c মানে হলো 6। তাহলে আমরা এখন লিখব x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 রাশিটিকে এত রাশিটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c রাশির সাথে, এত রাশির সাথে তুলনা করে পাই। তাহলে এত রাশিটিকে এত রাশির সাথে তুলনা করে পাই, কি পাই? a হলো এখানে কিছু নাই, তাহলে 1, a ইকুয়াল হলো 1, b হলো -5, b হলো -5, মাইনাস থাকলে মাইনাস সহ লিখতে হবে। যদি এইদিকে -5 না হয়ে যদি +5 হতো, তাহলে আমরা b ইকুয়াল শুধু আমরা 5 লিখতাম। মাইনাস থাকলে মাইনাস সহ লিখতে হবে, যে কোনটার আগে। এটার আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা -1 লিখবো, 6 এর আগে যদি -6 থাকে তাহলে -6 লিখবো, c ইকুয়াল। তাহলে আমরা c ইকুয়াল হলো 6। তাহলে এই রাশির সাথে সহগগুলো আমরা লিখলাম। a এর সহগ এদিকে কিছু না, তাহলে 1, b এর সহগ -5, c এর সহগ মানে ধ্রুবক, এই ধ্রুবক হলো 6, c হলো ধ্রুবক আর এদিকে ধ্রুবক হলো 6। যে পদের মাত্রা শূন্য বা যে পদের সাথে কোনো চলক থাকবে না, চলক মানে এক্স ওয়াই জেড, যেগুলো চলক থাকবে না যে পদের সাথে, সেই পদটাকে বলা হয় ধ্রুবপদ। এটা হলো ধ্রুবপদ। আমরা তুলনা করে এ বি আর সি তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। এখন আমরা লিখবো, আমাদের বলছে এই অঙ্কটা হলো লেখছে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা আমরা মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব, মানে এই রাশির মাধ্যমে যে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে যে উৎপাদক বিশ্লেষণ, এটাই আমরা এখানে করব। তাহলে আমাদের শুধু মধ্যপদেরটাকে আমরা বিভক্ত করব আর অন্যগুলো ঠিক রাখবো। এখন b সমান -5 কে আমরা লিখি b ইকুয়াল -5 কে এমন ভাবে b সমান 5 কে এমন ভাবে দুইটি সংখ্যায়
বি ইকুয়াল -5 কে এমন ভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে, দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে, এমনভাবে বিভক্ত করতে হবে যাদের মানে বি ইকুয়াল -5 কে এমন দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যে দুইটি সংখ্যা যোগ করলে -5 হবে, আর ওই দুইটি সংখ্যায় গুণ করলে 6 হবে। অর্থাৎ প্রথম পদের সহগ আর ধ্রুবক পদের গুণফলের সমান। তো প্রথম পদের সহগ কত 1 আর ধ্রুবক সংখ্যা কত 6, 6 আর 1 গুণ করলে 6 হয়। অর্থাৎ এই -5 কে যে দুইটি সংখ্যায় বিভক্ত করব ওই দুইটি সংখ্যা যোগ করলে -5 হবে আর গুণ করলে 6 হবে। অর্থাৎ প্রথম পদের সহগ আর ধ্রুবক পদের গুণফলের সমান হবে, যাদের যোগফল আমি লিখি এখানে, যাদের যোগফল হবে -5 এবং গুণফল হবে a ইন্টু সি, অর্থাৎ 1 ইন্টু 6 মানে 6। তাহলে 5 ইকুয়াল -5 কে এমন ভাবে দুইটি সংখ্যায় আমরা পৃথক করব যাদের যোগফল হবে -5, শুধু 5 না, +5 হলে কিন্তু আবার হবে না, যোগফল -5 হতে হবে। যোগফল -5 এবং গুণফল হবে a ইন্টু সি মানে 1 ইন্টু 6 মানে 6, গুণফল হবে 6। এখন সংখ্যা দুটি কি কি আমি উপর দিকে মুছি। সংখ্যা দুটি হলো কি কি, আমরা -5 কে পৃথক করতে হবে। আমরা লিখবো -3 -2, -3 এবং -2, -3 এবং -2 যোগ করলে কি হয় -5। দেখো -3 প্লাস -2, -3 প্লাস -2 -5 যোগ করলে কি হয় -5 হয়। এখন গুণ করো -3 ইন্টু -3 -2, মাইনাসে প্লাস 3 দুগুণে 6। তাহলে দেখো এমন দুইটা সংখ্যা আমি লিখছি, যোগ করলে কিন্তু -5 হয়, গুণ করলে +6 হয়, +6 হয়। গুণ করলে কিন্তু আবার -6 হলে কিন্তু আবার হবে না, +6 হতে হবে। আচ্ছা, এখন তুমি প্রশ্ন করতে পারো -3 আর -2 ছাড়া অন্য কোনো সংখ্যা যদি আমরা বিভক্ত করি, যেমন মনে তুমি বিভক্ত করা -1 -4, যোগ করলে কিন্তু -5 হবে, -1 প্লাস -4, -1 -4 যোগ করলে কিন্তু -5 হয়। কিন্তু গুণ করলে -1 ইন্টু -4 গুণ করলে কিন্তু +4 হয়, +6 হয় না। তাহলে -1 আর 4 আমার হবে না। তুমি এখন নিজে নিজে একটা হলো যোগ হলো কিন্তু গুণফল হলো না, তাহলে হবে দুটোটা শর্ত আমাকে পূরণ করতে হবে। এখন এরকম আর কোনো -3 আর 2 ছাড়া আর কোনো সংখ্যা নাই, তোমরা ইচ্ছে করলে দেখতে পারো, দেখে যাচাই করতে পারো আসলে আছে কিনা। তুমি যদি মনে করো 3 আর 2 লিখছি, এটা হয় 1 আর 4 হয়, আর কি সংখ্যা আছে? যদি মনে করো 6 আর -1 যোগ করো, তাহলে কি হয় দেখো, 6 প্লাস -1 যোগ করলাম, 6 প্লাস -1 5 হয়। আচ্ছা, এটা দিলাম -6, -6 আর যদি আমরা 1 এ যোগ করি তাহলে -5 হয়। কিন্তু এই -6 আর 1 এ গুণ করলে কিন্তু +6 হয় না, কি হয় -6 হয়। তাহলে -6 যদি হয় তাহলে তো হবে না, আমাদেরকে +6 হতে হবে। তাহলে এই দুটোই আমার গ্রহণযোগ্য। এখন সংখ্যাটা কি
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x। আমরা কিন্তু সহগকে পৃথক করছি, x কিন্তু আমাদের এই দুইটার সাথে কিন্তু x বসবে, শুধু -3 আর -2 বসাই দিলে কিন্তু হবে না, এটার সাথে যে চলক আছে চলক সহ বসাইতে হবে। মানে 5 বলতে -5x হবে আর কি। তাহলে দেখো -3x -2x যোগ করলে -5x, আর এই x হলো x স্কয়ার আর 6 গুণ করলে কত প্লাস 6 স্কয়ার, এই দুইটা গুণ করলে দেখো -3x ইনটু -2x গুণ করলে মাইনাস মানে প্লাস 6x x স্কয়ার। দেখো এই ওটা হ্যাঁ এটা গুণ করলে 6 স্কয়ার হয়, এই দুইটা গুণ করলেও 6x স্কয়ার হয়, মানে প্লাস 6x স্কয়ার হয়। তাহলে আমাদের এইদিকে শুধু যদি আমরা ধ্রুবক লিখলাম এরপরে এখানে বসাই দিলাম 3 -2 তাহলে হবে না, মধ্যপদের পদের সাথে যে চলক থাকবে চলক দুইটা তোমাকে সাথে সাথে বসাইতে হবে প্লাস 6। এখন এই প্রথম দুইটা থেকে আমরা x কমন নিব, কমন মানে ভাগ, এই x দ্বারা যদি x স্কয়ারে ভাগ করি x থাকে, x দ্বারা 3x কে ভাগ করলে 3 থাকে, -2 2 দিয়ে 2x কে ভাগ করলে x, প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, x minus 3 x minus 2, এটা হলো আমাদের आंसर। এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, অর্থাৎ একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। আর এর আগেও আমরা একটি এই মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ এটা আমরা আপলোড দিয়েছি, আর আজকে আমরা এটা দিলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি দেখলে অবশ্যই কিছু না কিছু উপকারে তোমাদের আসবে। আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।